সকলে নির্যাতিত ভোগ করছেন। আপনাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে একটাই আমার প্রত্যাশা, আপনারা নজর রাখবেন, আপনারা নতুন কর্মীদের মাঝে যারা নির্যাতিত হয়েছেন তারা যেন আমাদের মাঝখান থেকে হারিয়ে না যায় কষ্ট পেয়ে, তাদের দিকে খেয়াল রাখবেন। বিগত দিনে আমরা দুর্দিনের কাঙ্গালিদের ভুলে যাচ্ছি, সেটা আমাদের ভুলে গেলে হবে না। আপনাদের মাঝে আরেকটি কথা বললেই না নয়, আমাদের আমানুল্লাহ আমান বেগম খালেদা জিয়ার কামান, আমানুল্লাহ আমান যেহেতু বেগম খালেদা জিয়ার কামান, তাই আমরা ব্যারিস্টার অমিকে তারেক জিয়ার কামান বানিয়ে ইনশাআল্লাহ তারেক জিয়ার হাতে বিপুল ভোটে মহানগরের বাইরে আমানুল্লাহ আমানের সুযোগ্য সন্তানকে ইতিহাস রচনা করে দিব ইনশাআল্লাহ। আর আপনাদের যুবলীগ, ছাত্রলীগ, পলায়ন লীগের নতুন কিছু নাম হয়েছে, সেই নামগুলি না বললেই নয়। কিস্তি লীগ, ইসকন লীগ, বেহায়া লীগ, পলায়ন লীগ, এগুলির মাঝে আমরা যেন দেখতে না পাই। তাদের যেখানেই দেখবো ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিটা জনগণ আমাদের বেগম খালেদা জিয়া হয়ে, তারেক জিয়া হয়ে, আমানুল্লাহ আমান হয়ে, ব্যারিস্টার অমি হয়ে তাদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমাদের এই পলায়ন আপা, আমাদের স্বৈরাচারী খনি হাসিনা বলেছিল আমি পালাবো না, কিন্তু তিনি 15 মিনিটের মধ্যে পলায়ন করেছে। কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া দেখেন কি নির্যাতিত নারী, সে পালান তো দূরের কথা, সে কোমা থেকে আল্লাহর রহমতে জনগণের দোয়ায় ভালোবাসায় আবার আমাদের মাঝে ফিরে এসে তিনি তার বক্তব্য দিয়েছেন। আমাদের মহিলা দলকে আমি আমার যুব দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ এই স্টেজের মাধ্যমে তারা বলেছে মহিলা দল 1 নাম্বার দল, সবাই স্টেজে সবাই বলেছে আমার মহিলা দল সুন্দরভাবে সুসংগঠিত ভাবে বসে থাকার জন্য আমার যুব দলের ভাই ব্রাদারকে আমি তাদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমানুল্লাহ আমান জিন্দাবাদ, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি জিন্দাবাদ, যুব দল জিন্দাবাদ।